त्रिपुरा राज्य माननीय मुख्यमंत्री श्रद्धेय विप्लव कुमार महोदय त्रिपुरा राज्य मुख्यमंत्री श्री विप्लव कुमार তাই আমরা লক্ষ্য করি ডেভেলপমেন্ট পরিষদ আইসোপিয়া বরমনা লেভেল প্রজমাসিয়া আমার লেভেল আইসোপিয়া সেই কিটা তাবলে প্রতিষ্ঠানে কথা আমরা মানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার মহোদয় সহায়তা করছেন আমাদের তারপরে ini bukan aku saya akan bagi kau hanya itu ini health center hospital health center udah resah yang tadi mana takut যে গ্রামবাসীদের মধ্যে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হচ্ছে তারা হলেন শ্রীমতী সত্যরানী দেববর্মা, শ্রীমতী সরুবালা দেববর্মা এবং শ্রীমতী শ্রীনন্দ রানী দেববর্মা আয়ুষ্মান কার্ড তুলে দিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। সে কোন পার্টি 1000 টাকা করে গিয়েছে, কাউকে জিজ্ঞাসা করা হয়নি কোন পার্টি। যদি 3 মার্চের আগের সরকার থাকতো তাকে জিজ্ঞাসা করতো লেভি দিয়েছে কে, কার কার কাছে লাল কার্ড আছে, লাল কার্ডের মধ্যে আবার ডেলি মিছিলে কে যায় তাকে আগে দেওয়া হবে, যে সপ্তাহে একদিন মিছিলে দেয় তাকে পরে দেওয়া হবে। নিজেদের মধ্যে ডিভাইডেশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা সবাই জানি, টিনের ঘর হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন তুলে ধরা হলো যে ত্রিপুরাতে বৃষ্টি হয় তার জন্য পাতলা টিনের শেড দেওয়া হয়, কিন্তু তারা অন্তোদয় পরিবার, বিপিএল পরিবার, গরিব পরিবার, জনজাতি পরিবার, তখন মাননীয় প্রধানমন্ত্রী আসাম এবং ত্রিপুরার জন্য রিল্যাক্সেশন করে টিনের ঘর হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। 1,80,000 ঘর ত্রিপুরাতে ইতিহাস সৃষ্টি করে স্যাংশন করে দিয়েছে বন্ধুরা। 1,80,000, তাতে 2,000 কোটি টাকা ত্রিপুরার মানুষের কাছে আসবে। কারণ ইট, বালু, টিন, পাথর যাই কিনবে 1 টাকাও বাইরে যাবে না, সব টাকা ত্রিপুরাতেই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা, প্রধানমন্ত্রী শৌচালয়ের মাধ্যমে শৌচালয়ের ব্যবস্থা, সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রি ইলেকট্রিসিটির ব্যবস্থা, অটল জলধারা মিশনের মাধ্যমে ফ্রি জলের ব্যবস্থা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে গ্রামীণ রোডের ব্যবস্থা, ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে এই খোয়াই ডিস্ট্রিক্টে 2টি ন্যাশনাল হাইওয়ে টাচ করে যাবে। কোনোদিন খোয়াইবাসী কল্পনা করতে পারেনি যে খোয়াইকে টাচ করে ন্যাশনাল হাইওয়ে হবে। একদিকে 1900 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে, আরেকদিকে
1400 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে, 3300 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে এই খোয়াই ডিস্ট্রিক্টকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। ঘরের ব্যবস্থা হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা হয়েছে, বাড়ির সামনে রাস্তার ব্যবস্থা হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, ফ্রি চাউলের ব্যবস্থা হয়েছে। রাজ্য সরকার 1000 টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ফ্রি কোভিড ইঞ্জেকশনের ব্যবস্থা হয়েছে। ফ্রিতে সব আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 5 লাখ টাকার চিকিৎসা করার ব্যবস্থা বাৎসরিক করা হয়েছে। বন্ধু, আর কি দেবে মাননীয় প্রধানমন্ত্রী? আর কি চাই? যারা এসটি রয়েছেন, ফ্রি টিচিংয়ের ব্যবস্থা রয়েছে। একলব্য বিদ্যালয় বড় মাত্রায় ত্রিপুরাতে লাগিয়ে দেওয়া হয়েছে। আর কি চাই? যারা বলে ডিভাইডেশনে করা, যারা বলে এই সরকার কি করেছে, যারা বারবার নতুন নতুন বুলি তুলেছে, তাদেরকে জিজ্ঞাসা করে মোদি তো দিয়েছে, আপনি কি দিয়েছেন, আপনারা কি দিয়েছেন? জিজ্ঞাসা করো ভাই। মোদি আছে বলে এইসব অনেকে এখানে এসে এসে নাটক করার সুযোগ পায়। আগে 3 তারিখে আগে যখন মোদি সরকার এখানে ছিল না, তখন আমাদের খেয়াল আছে রাজনীতি করতে আমাদের কত অসুবিধা হতো। যদি কেউ আইপিএফটি করেছে, বিজেপি করেছে বা অন্য কোনো পার্টি করেছে, তো তার পরিবারের যদি কেউ না পায়, তার নাতির করে পতির ঘরের পতি কোথায় চাকরি করেছে তাকে ট্রান্সফার করে দেবে। বলবে তোমার দাদুকে বলো বিজেপি যাতে না করে, আইপিএফটি যাতে না করে, অন্য পার্টি যাতে না করে। এই তো ত্রিপুরার কালচার ছিল, এই তো ত্রিপুরার ইতিহাস ছিল। আর খেপিয়ে তোলা কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র দেখছেন আমরা তো পরিশ্রম করতে, কেন্দ্র দিচ্ছে না। আজকে কোনো পরিশ্রম করেনি তোলাশুকের বাসী, কোনো আন্দোলন করেনি, কিন্তু 1,80,000 ঘর ত্রিপুরার জন্য 2000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন। কাউকে আন্দোলন করতে হয়নি। ত্রিপুরা থেকে রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, ডেমো ট্রেন, লোকাল ট্রেন, ডাইরেক্ট দিল্লিতে জন্য 2টি ফ্লাইট। কেউ কল্পনা করেছিল কোনো? এগুলো এমনিতে হয়ে যায়। মোদিজি হীরা দেবে বলেছিল, তো 2.5 বছরের মধ্যে হীরা দিয়েছে, হাইওয়েজ দিয়েছে। যেখানে 1200 কোটি টাকার উপরে ত্রিপুরাতে হাইওয়েজের কাজ হচ্ছিল না এককালীন, সেখানে নরেন্দ্র মোদী 14,000 কোটি টাকার হাইওয়েজ ত্রিপুরার জন্য। হাইওয়েজ ইন্টারনেট তুলাসী করা আছে। এসডিএম অফিসে যেতে হবে না, ইলেকট্রিসিটি অফিসে যেতে হবে না, বিডিও অফিসে যেতে হবে না। এখানে বসে ফর্ম ফিল আপ করা যায়, বিল দেওয়া যায়। ত্রিপুরাতে 1200টি সিএসসি সেন্টার আছে, কমন সার্ভিস সেন্টার, যেখানে আমরা এসডিএম অফিসে, ডিএম অফিসে না গিয়ে সেই কাজগুলো সেখানে করতে পারি আমার গ্রামের মধ্যে কোনো বন্ধুর বাড়িতে বসে। একবার কল্পনা করে দেখুন, মিনিমাম 10,000 টাকা করে একটা সিএসসি সেন্টার কামায়, হাইয়েস্ট 40,000 টাকা পর্যন্ত। কেউ হুদিস নেই যে 1200 সেন্টারের মধ্যে 1200 পরিবারের 1200টি লোক আছে, আর সেখানে 10 থেকে 40,000 টাকা পর্যন্ত কামাই করছে। এটা হচ্ছে মোদী সরকার। রেলওয়েজের কথা বললাম, এয়ারওয়েজের কথা বললাম। মোদি হীরা দেব বলেছিল। H ফর হাইওয়েজ, I ফর হাইওয়েজ, R ফর রেলওয়েজ, আর A ফর এয়ারওয়েজ। দেয়নি কি দেয়নি? আর আগে হীরার কোথায় হীরা? তোলাশুকের কার কার গ্রামের মধ্যে, কার কার ঘরে হীরার সিন্ধুক আছে? আমাকে একটু দেখান তো দেখি, কিসের হীরা? আমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী হীরা বলেছে, তো সেই হীরা আমরা খুঁজে পাই। কিন্তু তাদের স্বর্ণযুগের সে স্বর্ণ কোথায় পাই? মোদিজির হীরা ন্যাশনাল হাইওয়ে খুঁজে পাওয়া যায় খোয়াইতে। মোদিজির হাইওয়ে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তুলাসী করে খুঁজে পাওয়া যায়। মোদিজির রেলওয়ে, হামসফর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস চললে, ডেমো ট্রেন চললে সেটা আমরা বুঝতে পারি। এয়ারওয়েজ ইন্ডিগো দিয়ে ডাইরেক্ট যখন দিল্লিতে 2 ঘন্টা 22 মিনিটে চলে যায়, তো অনুভব করতে পারি যে মোদি দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট দিয়েছে, একটা না 2টি। কিন্তু সেই স্বর্ণযুগ, 3 তারিখের আগের স্বর্ণযুগ কিসের স্বর্ণযুগ ছিল? লুটমারের স্বর্ণযুগ, মানুষকে শোষণ করার স্বর্ণযুগ।
মানুষকে তিরস্কার করা, বিশেষ করে জনজাতিকে শোষণ করার ইতিহাস তৈরি করেছে এরা। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে নিবেদন করব যে অটল জলধারা মিশন হোক আর কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি হোক, সেগুলোর বিষয়ে আলোচনা করা, পজিটিভিটির সঙ্গে থাকা, নরেন্দ্র ভাই মোদী যেটা দিচ্ছে সেটা গ্রহণ করা, নিজেদের মধ্যে ডিভাইডেশন তৈরি না করা। মনে রাখবেন, ডিভাইডেশন লোকসান করে, বরবাদ করে দেয়, তার বাইরে কোনো কিছু নেই বন্ধু। ইউরোপিয়ান কান্ট্রিগুলি দেখুন, অন্যদের সঙ্গে লড়াই করাবে, কিন্তু নিজেদের মধ্যে ইউরো বানিয়ে সবাই মিলে ঝুলে থাকবে। একটা ইউরোপিয়ান কান্ট্রিকে যদি কেউ উংলি ওঠায়, সবগুলো একসঙ্গে হয়ে যাবে। ইউনিটি, আলাদা আলাদা দেশ হয়েও তার মধ্যে ইউনিটি, ইউরোপিয়ান কান্ট্রি একত্রিত হয়ে যায়। আর আমরা এক ত্রিপুরা রাজ্যে রয়েছি, সেখানে যদি ইউনিটি না করতে পারি, তাহলে নরেন্দ্র ভাই মোদী যে সবকা সাথ সবকা বিকাশ আর যে ত্রিপুরা মডেল, সেটাকে আমরা সঠিকভাবে এগিয়ে নেওয়ার পক্ষে সম্ভব হবে না বন্ধু। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, এই যে সেন্টার আজকে ইনোগ্রেশন হয়েছে তুলাশিখরের, সেটা আপনাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে। এটাকে আরও উন্নয়ন কীভাবে করা যায় সেই দিকের সাথে রাজ্য সরকার কাজ করবে। আর মেবার কুমার মহোদয়া, এখানকার সম্মানিত বিধায়ক, একটা ব্রিজের বিষয় আমাকে দিয়েছে, এই রাস্তাতে আছে, সেটার ডিপিআর তৈরি হচ্ছে। আমাদের কাছে আসুক, বহুদিনের সমস্যা, এই ব্রিজটা হলে ওই প্রান্তের গ্রামগুলো একত্রিত হতে পারবে। আনুমানিক যেটা আমাকে মেম্বার কুমার জামাতের মধ্যে বলেছেন যে প্রায় 90 লক্ষ বা 1 কোটি টাকা খরচা করাতে সেটা হয়ে যেতে পারে। এই সরকার নিশ্চিত তুলাশিখরবাসীর সঙ্গে আছে, আপনাদের জন্য সেই কাজ আমরা করব। আমাদের কাছে আসুক, আসলে পিডাব্লিউডি বা আরডি দপ্তরের মাধ্যমে কিভাবে করা যায় সেই দিশাতে কাজ করব। আর আমি আবারও আপনাদেরকে বলবো, একবার ভেবে দেখুন, 3 তারিখের আগে যদি যে সরকার ছিল, যে মানসিকতা ছিল, সেটা যদি থাকতো, আজকে কোভিডেই আপনাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যেত বন্ধু। আজকে মোদি থাকার কারণে আজকে আমার যে কর্মী যারা আসা পর্যন্ত যারা রয়েছেন, তাদের চেষ্টা, সর্বোপরি নরেন্দ্র ভাই মোদী উদার মানসিকতার কারণে ত্রিপুরার মানুষ নয়, শুধু সারা ভারতবর্ষের মানুষ প্রাণে বেঁচে গেছে বন্ধু। তার জন্য নরেন্দ্র ভাই মোদী একটা স্লোগান দিয়েছিলেন, বলে জান হে তো জাহান, জান থাকবে, প্রাণ থাকবে তো দুনিয়া থাকবে বন্ধুরা। তো সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব। আমি আশা করি সমস্ত তুলাশিখরবাসী 3 তারিখের আগের বিষয়ে একবার চিন্তা করা, তখন আমরা কেমন ছিলাম, এখন আমরা কেমন আছি বন্ধু। কোনো জায়গায় কারোর মাইনাস হয়নি। আমাকে যদি ত্রিপুরার যে কোনো ব্যক্তি বলতে পারে যে আমি 3 তারিখের পর আমার কাছ থেকে মাইনাস হয়েছে, হয়তোবা সেটা হতেই পারে, ইনসিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু কারোর মাইনাস, সরকারি কর্মচারী থেকে নিয়ে নজওয়ান ছেলে মেয়ে পর্যন্ত কেউ বলতে পারবে না মাইনাস হয়েছে। সরকারি কর্মচারী বলতে পারবে না মাইনাস হয়েছে, কারণ 3% দিয়ে হোক, হোমগার্ডদের 6,000 টাকা থেকে 18,000 টাকা করা হোক, টিএসআরদের ড্রেসের ব্যবস্থা করা হোক, তার টিএডিএরকে দেওয়ার ব্যবস্থা করা হোক, তারপরে নতুন নতুন চাকরির ব্যবস্থা হোক, সবগুলো প্লাস হয়েছে, কোনো জায়গায় মাইনাস হয়নি বন্ধুরা। ডেভেলপমেন্ট হোক আর কৃষকদের নিজের জীবন হোক, কৃষকদের কাছে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা প্রতি বছর, 2,31,000 পরিবারের কাছে 315 কোটি টাকা ত্রিপুরাতে কোনোদিন আসতো না বন্ধুরা, তার ব্যবস্থা মোদী করে দিয়েছেন। এফপিএর মাধ্যমে প্রকিউরমেন্ট, কৃষকদের কাছে প্রায় 80,000 মেট্রিক টন ধান কেনা 18 টাকা করে কিলো। আরে তুলাশিখরের কৃষক যারা পরিবার আছে, ধানের কিলো কত করে বিক্রি হতো? 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার উপরে বিক্রি হতো। আজকে 18 টাকা ধানের কিলো বিক্রি হয়, সেটা এফপিএর মধ্যে প্রকিউরমেন্টের কারণে হয়েছে। সে কিষাণ হোক, সরকারি কর্মচারী হোক, স্টুডেন্ট হোক, সব দিশাতে সরকার কাজ করেছে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, সবার আশীর্বাদ চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।